রাধে রাধে বন্ধুরা, আগামী 15ই চৈত্র 29শে মার্চ শনিবার বছরের শেষ অমাবস্যা, চৈত্র অমাবস্যা তথা ভুতুড়ি অমাবস্যা এবং 2025-এর সর্বপ্রথম বছরের সূর্যগ্রহণ। স্বাভাবিকভাবে এই দিনটির গুরুত্ব অন্য দিনের থেকে অধিকতর গুরুত্ব। কোনো অমাবস্যায় যদি শনিবার দিন হয় তাহলে সেই অমাবস্যাকে শনিশ্চরাস্য অমাবস্যা বলা হয়। আবার এই অমাবস্যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয়। কেন এই চৈত্র মাসের অমাবস্যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয় এবং কী কী নিয়ম পালন করা উচিত এবং এই দিন আমরা কোন কোন নিয়ম পালন করলে আমাদের সংসারের মঙ্গল হবে, অর্থাৎ এই দিন আপনারা মরে গেলেও বাড়িতে এই 3টে জিনিস ভুলেও রান্নাও করবেন না এবং মুখে তুলবেন না। যদি তোলেন তাহলে কি হবে, আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে এবং আপনারা ভিখারি হয়ে যাবেন, সংসারে প্রচুর অশান্তি হবে, অকাল মৃত্যু হবে। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। প্রথমেই জানাই এই চৈত্র অমাবস্যা শুরু হচ্ছে 14ই চৈত্র 28শে মার্চ রাত্রি 7:01 থেকে এবং চৈত্র অমাবস্যা তিথি থাকবে পরের দিন 15ই চৈত্র 29শে মার্চ শনিবার বিকাল 4:51 পর্যন্ত। যেহেতু আমরা হিন্দু সনাতনীরা সূর্য উদয় তিথি অনুসারেই সব কিছু পালন করি, তাই এই চৈত্র অমাবস্যা সম্পন্ন হবে 15ই চৈত্র 29শে মার্চ শনিবার। এই কারণে এই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যা বলা হয়। অপরদিকে এই দিনই 2025 সালে বছরের প্রথম সূর্যগ্রহণটি সুসম্পন্ন হচ্ছে। এই দিন সূর্যগ্রহণ হবে শনিবার দুপুর 2:21 থেকে এবং এটি থাকবে শনিবার সন্ধ্যা 6:14 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 53 মিনিট সময় পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে। শাস্ত্রমতে যে অমাবস্যায় সূর্যগ্রহণ সংগঠিত হয় সেই অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে অনেক বেশি। তাই এই চৈত্র অমাবস্যাতে আমাদের বেশ কিছু নিয়ম পালন করা অবশ্যই উচিত। এই চৈত্র অমাবস্যাকে কেন আমরা ভুতুড়ি অমাবস্যা বলছি? শাস্ত্রে বলা হয়েছে এই অমাবস্যাতে মৃত ব্যক্তিদের অতৃপ্ত আত্মা নিজের ইচ্ছা পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে এবং ক্রমশ উগ্র রূপ ধারণ করে নেয়। সেই কারণে এই অমাবস্যা তিথিতে তন্ত্র মন্ত্র জাদু টনা বেশি প্রয়োগ করা আমরা দেখতে পাই বিভিন্ন তান্ত্রিকেরা এগুলো প্রয়োগ করে। বন্ধুরা, যেহেতু এই অমাবস্যা নেতিবাচক শক্তি অত্যন্ত জাগ্রত হয়, এই কারণে এই অমাবস্যা তিথিকে ভুতুড়ি অমাবস্যা বলা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই অমাবস্যা তিথিতে আমাদের কিছু নিয়ম পালন করা অবশ্যই উচিত। এই নিয়ম পালনের মাধ্যমে আমরা গৃহে যেমন অশুভ শক্তিকে দূর করতে পারি, তেমনি আমাদের পূর্বপুরুষদের আত্মাকেও তৃপ্ত করতে পারি এবং লক্ষ্মী ও নারায়ণকে সন্তুষ্ট করতে পারি। শাস্ত্র অনুসারে এই দিন পবিত্র নদীতে, গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ও দুঃখ কষ্টের অবসান হয়। এই দিন সূর্য প্রণাম করতে হয়। এবার সূর্যকে আপনারা কিভাবে জল প্রদান করবেন? একটি তামার ঘটি বা পিতলের ঘটি নেবেন, তাতে কিছুটা হলুদ সিঁদুর দেবেন, শুদ্ধ গঙ্গা জল বা এমনি শুদ্ধ জল নেবেন, সূর্যদেবের দিকে
প্রণাম করে সেটি তুলসী গাছে প্রদান করে দেবেন। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত রকম গ্রহদোষ কেটে যাবে। এই দিন অবশ্যই আপনারা হনুমান চালিসা পাঠ করবেন প্রভু রামের নাম করে। তাহলে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা সমস্ত গ্রহদোষ কেটে যাবে এবং আপনাদের জীবনে উন্নতি হবে। শাস্ত্র সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই দিচ্ছে। এই অমাবস্যাতে অবশ্যই এই 3টে খাবার আপনারা খাবেন না। যদি খান তাহলে কি হবে, আপনাদের শরীরে কঠিন রোগ হবে এবং আপনাদের অকাল মৃত্যু হবে, সংসারে অশান্তি আসবে, অর্থাভাব হবে। তো কোন সেই 3টে জিনিস, চলুন আমি সেই 3টে বিষয় নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি। রাধে রাধে। এই অমাবস্যার দিন প্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে কলমি শাক। হ্যাঁ বন্ধুরা, কোনো শুভ কাজে, কোনো পবিত্র তিথিতে বাড়িতে কলমি শাক রান্না করতে নেই, কারণ এই কলমি শাকের মধ্যেই ভগবান জগন্নাথ দেব শয়ন করেছিলেন। তাই শুভ কাজে অমাবস্যা তিথিতে যদি আমরা এই কলমি শাক খাই তাহলে আমাদের কি হয়, শরীরে কঠিন কঠিন রোগ হয়, ব্যাধি হয়। শাস্ত্র সিদ্ধান্ত কি ব্যাখ্যা দিচ্ছে যে এই কলমি শাক খেলে কি হয়, আমাদের কঠিন রোগ তো হবেই, আমাদের গ্রহে নবগ্রহে কুদশা আসবে, অকাল মৃত্যু হবে, বাড়িতে অভাব হবে, অশান্তি হবে। তাই এই শাকটি আপনারা ভুলেও খাবেন না। আর বিজ্ঞান কি বলছে, এই দিন এই শাকের মধ্যে কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্যমান জীবাণু বা ভাইরাস থাকে, যা আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরে কঠিন কঠিন রোগ সৃষ্টি করে, মেগি রোগ সৃষ্টি করে, পেটে নানাবিধ সমস্যা, মাথায় যন্ত্রণা, গা বমি। সেই জন্য এই দিন এই শাক খাবে না। এমনকি এই জীবাণুগুলো আমাদের শরীরে ক্যান্সারেরও দানা বাঁধাতে পারে। তাই আপনারা ভুলেও এদিন এই কলমি শাকটি মুখে তুলবেন না। রাধে রাধে। এই দিন দ্বিতীয় যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হলো আমরা যাকে বলি চাল কুমড়ো। হ্যাঁ বন্ধুরা, চাল কুমড়ো এই দিন ভুলেও মুখে তুলতে নেই, কারণ চাল কুমড়ো দেখবেন বিভিন্ন জায়গায় বলি দেওয়া হয়। সেই জন্য শাস্ত্রমতে এদিন যদি চাল কুমড়ো খান তাহলে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে, সংসারে অশান্তি হবে, অকাল মৃত্যু হবে, অভাব অনটন আসবে। সেই জন্য আপনারা ভুলেও চাল কুমড়ো খাবেন না। আর বিজ্ঞান কি বলছে, এই দিন চাল কুমড়ো খেলে কি হয়, এই চাল কুমড়োর মধ্যে কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান জীবাণু ভাইরাস থাকে, যা আমরা খালি চোখে দেখতে পাই না, যা খেলে আমাদের শরীরে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি হতে পারে, হজমের সমস্যা, পেটের যন্ত্রণা এবং আমাদের গা বমি ভাব, অ্যাজমা, বিভিন্ন ধরনের কঠিন রোগ হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই বিজ্ঞান বলছে এই দিন আপনারা ভুলেও কিন্তু চাল কুমড়ো মুখে তুলবেন না। রাধে রাধে। এই অমাবস্যার দিন আপনারা ভুলেও কিন্তু মুখে আপনারা এই থোড় তুলবেন না। থোড়, কলা গাছের যে থোড় পাওয়া যায় সেই থোড়, বিভিন্ন জায়গাতে এই থোড়কেও বলি দেওয়া হয়। সেই জন্য যদি শাস্ত্র অনুযায়ী যদি এই দিন আপনারা থোড় খান তাহলে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হতে পারে, আপনাদের সংসারে অভাব অনটন দারিদ্রতা আসবে, অকাল মৃত্যু আসবে, অশান্তি হবে। তাই আপনারা ভুলেও কিন্তু থোড় মুখে তুলবেন না। আর বিজ্ঞান কি বলছে, এই অমাবস্যা তিথি থাকার জন্য এই থোড়ের মধ্যে কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্যমান জীবাণু ভাইরাস থাকে, যা আমাদের শরীরে গিয়ে শরীরে নানাবিধ কঠিন রোগ সৃষ্টি করে, পেটে ব্যথা, গা বমি, মাথায় ব্যথা, অ্যাজমা, এমনকি ক্যান্সার পর্যন্ত করতে পারে। তাই ভুলেও এদিন আপনারা থোড় মুখে তুলবেন না। রাধে রাধে। এদিন আপনারা ভুলেও বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার রান্না করবেন না, যেমন মুসুর ডাল, মাছ, মাংস, ডিম, কোনো সামুদ্রিক জাতীয় প্রাণী, কাঁকড়া, এই সমস্ত খাবার ভুলেও মুখে তুলবেন না। এমনকি যারা নেশা করেন, মদ, গাঁজা, চরস, সেই সমস্ত নেশা থেকেও আপনারা বিরত থাকেন। এই দিন আপনারা ভগবানের নাম করুন, মন্দিরে যান, পূজা দিন। দেখুন আপনাদের জীবনের সমস্ত গ্রহদশা কেটে গিয়ে জীবনে একটা সর্বাঙ্গীন মঙ্গল হবে। রাধে রাধে। এই অমাবস্যার দিন আপনারা সন্ধ্যার সময় আপনাদের বাড়ির যে সদর দরজা আছে, সদর দরজার সামনে একটি মাটির প্রদীপ জ্বেলে দিন
দেখুন নবগ্রহের কুদশা কেটে যাবে, বাড়ির বাস্তুদশা, বাস্তুর মধ্যে যে কুদশা রয়েছে সেগুলো কেটে যাবে, গৃহের মঙ্গল হবে, গৃহে হু হু করে অর্থ আসবে, আপনারা সব দিক থেকে উন্নতি করে সুখী হবেন। রাধে রাধে। এই অমাবস্যার দিন যদি আপনারা পারেন, আপনারা যে বট বা অশ্বত্থ গাছ হয় সেই অশ্বত্থ গাছের নিচে যদি আপনারা একটি প্রদীপ জ্বেলে দিতে পারেন এবং কিছুটা গঙ্গা জল দিতে পারেন, তাহলে আপনাদের জীবনে যে নবগ্রহের কুদশা আছে না, সেই কুদশাটা কেটে যাবে। হু করে গৃহে লক্ষ্মী আসবে, ব্যবসা চাকরির উন্নতি হবে, সন্তানের মঙ্গল হবে, আপনারা সব দিক থেকে উন্নতি করবেন। কারণ এই অশ্বত্থ গাছের মধ্যে 33 কোটি দেবতার বাস, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ। রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই যখন ভিডিও ছাড়বো আপনার কাছে প্রথমেই এই নোটিফিকেশান চলে যাবে।